কোরআন আসলে আপনার কিতাব না। যদি কোরআন প্রকৃত অর্থে আপনার কিতাব হতো, ৫৪ বছর ইসলাম বাংলাদেশে নাই, কোরআনের আইন নাই, আপনি চুপ থাকতে পারতেন না। কিছু কিছু নেতারা বলে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না। এমন কথা বলার নেতা বাংলাদেশে আছে? আর আপনি তাদের কর্মী, তাদের ভোটার, তাদের পক্ষের লোক, আর বলছেন যে আমি নামাজ পড়ি, আমি মুমিন। ও দোস্ত, ঈমান বড় দামি জিনিস, শয়তান বড় জঘন্য শত্রু। এই জন্য শয়তান আপনার কলবের পাশে এসে বসে থাকে, কখন ঈমানটা চুরি করবে। এক একজনের কাছে শয়তান এক এক সুরত ধরে যায়, তাই কখন যে পেছে ফেলায় ঈমান কেড়ে নেয় বলা যায় না। এখন ঈমান যদি টিকায় রাখতে চান, তাহলে 3টা কাজ থেকে নিজেকে বিরত রাখবেন। 1 নাম্বার কুফর, 2 নাম্বার শিরক, 3 নাম্বার নেফাকে ইতিকাদি। ঈমান নিয়ে মরতে চাইলে 3টা কাজ করবেন না, কুফর করবেন না। কুফর নিয়ে সংক্ষেপে বললাম যে কোরআনে যা আছে সবটা মানো, এর বাহিরে গেলে কুফর। 5 ওয়াক্ত নামাজের কথা কোরআনে আছে, এটা মানতে হবে। কেউ যদি বলে যে লাগবে না, এটা ঈমান থাকবে। রোজার কথা কোরআনে আছে, মানতে হবে। যদি কেউ বলে রোজা লাগে না, ঈমান থাকবে। তো আল্লাহর আইনে দেশ চালায় কথা কোরআনে আছে না নাই? মানতে হবে। যদি বলেন যে লাগবে না, ঈমান কুফর। আর তোর শিরিক, শিরিক তো অভাব নাই। কুফর নিয়ে আমার লেখা বই আছে, যদিও বইগুলো আজকে আনতে পারি না, রাস্তা ভালো না আপনাদের, আমার গাড়িতে আছে। যাওয়ার সময় পারলে ড্রাইভার সাহেবের থেকে নেবেন। বাংলাদেশে চলমান 56টা কুফর লিখেছি আমি একটি বই। শিরক বাংলাদেশে অভাব নাই, শিরিক নিয়ে আমি একটি বই লিখেছি। বাংলাদেশে চলমান 29টা শিরিক লিখেছি। প্রিয় ভাইয়েরা, শিরিকগুলো চিনবেন। নেতা মানুষ মাইক হাতে নিয়েছে, পাবলিককে একটু ফার্ম দিবে যেন আর সামনের নির্বাচনে ভোট পায়। নির্বাচনের আগে তো সালাম নিজেও দিল নেয় না, আর নির্বাচনের সময় তো হ্যান্ডশেক করে হাত ক্ষয় করে নেয়। খুব দাম আপনাদের। মাইক হাতে নিয়ে বলবে জনগণ সকল ক্ষমতার উৎস, সাথে সাথে মুশরিক, সাথে সাথে ঈমান। এই স্লোগানটা বাংলাদেশের সংবিধানে আছে, সংবিধানে ঢুকাইয়া দিছে শিরিক। কি সংবিধান কান্দে লইয়া চলতেছে? কোরআনের বক্তব্য আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সকল ক্ষমতার উৎসকে, সকল ক্ষমতার মালিককে। আরে দোস্ত, হিন্দুদের কয়দিন আগে দুর্গাপূজা গেল। হিন্দুদের দুর্গাপূজা কত মুসলমান ঈমান হারাইলো। আগে তো মুসলমানের সন্তানরা স্লোগানে দিত, টেলিভিশনের খবরে, পত্রিকার খবরে একবারে ব্রেকিং নিউজ হয়ে আসতো। কি আসতো? ধর্ম যার যার উৎসব। আরে মুসলমান, ধর্ম যার যার উৎসব সবার, অথচ আল্লাহর কোরআনের বক্তব্য হচ্ছে লাকুম দীনুকুম। ওমা বলে না কেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন? এটা আল্লাহ শিখাইছে, তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার। তাহলে আল্লাহর কথা হচ্ছে ধর্ম যার, উৎসব তার, তোমারটা তোমার, আমারটা আমার। কিন্তু ওরা বলতেছে ধর্ম যার যার উৎসব, খেচুরি পাকাই দিছে। আমার বন্ধু, আল্লাহর আইনের সাথে সমান্তরাল আইন যদি কেউ বানায় তাহলে শিরিক হয়। আল্লাহ বলছে সারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। চোর নারী হোক আর পুরুষ হোক, যদি তারা স্বভাবত চুরি করে তাহলে তাদের হাত কেটে দাও, এটা আল্লাহর পক্ষ থেকে শাস্তি। এটাই তাদের কাজের প্রতিফল, এটাই তাদের যাজা। কিন্তু ডক্টর কামাল যখন সংবিধান লেখে, তখন চোর ধরে হাত কাটার আইন লিখছে না চোর ধরে জেলে ঢুকাও। বাংলাদেশে কোনটা চলে? তো আল্লাহর আইনের বিপরীত আইন করার অধিকার তোমাকে কে দিয়েছে? আল্লাহ আইন দিল চোর ধরে হাত কাটো, আর তুমি বাংলাদেশের সংবিধান 92% মুসলমানের দেশে তুমি হাত কাটার আইন লিখলা না, তুমি লিখলা জেলে দাও। তাহলে আল্লাহর আইনের বিপরীতে ফেরাল আইন যে বানাইছে সে ঈমান শেষ করেছে। আপনারা যারা আমার সামনে আছেন মনে মনে কি বলবেন যে হুজুর আমি তো আর বানাই নাই, ডক্টর কামাল কাব হইলে আমার। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে, এই আইনটা পরিবর্তনের জন্য 54 বছরে আপনার ভূমিকা কি ছিল? এটা কি আল্লাহ প্রশ্ন করবে না?
আপনি সেই আইনের জায়গায় আল্লাহর আইন ঢুকানোর জন্য কি কাজ করেছেন? খুব সাবধান, শিরক চিনবেন, নিফাক ইতিকাদি, অন্তরে মুনাফিকি ঢুকলে তার ঈমান আর থাকে না, এই নিফাক জানবেন। ইল্লাল্লাযীনা আমানু গেল, ওয়া আমিলুস সালিহাত, এবং যারা নেক আমল করবে। এখন নেক আমল কি? নামাজ, রোজা, হজ, যাকাত। আমরা মনে করি কয়টা নেক আমল, অথচ দোস্ত তা নয়। নেক আমল মানে হলো ঈমানের পরে জীবনের বটম থেকে টপ পর্যন্ত, পাকঘর থেকে সংসদ পর্যন্ত, নিজের চুল কাটা নখ কাটা থেকে রাষ্ট্র চালানো পর্যন্ত আপনি থাকবেন যেখানে, ইসলাম থাকবে সেখানে। এটার নামই হলো নেক আমল। নেক আমল মানে হচ্ছে মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবীজি যা করতে বলেছে করো, যা ছাড়তে বলেছে ছাড়ো। রাসূলুল্লাহ যা করেছেন তা করো, এটাই নেক আমল। তাই যদি কেউ ডান কাতে ঘুমায়, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, এই দোয়া পড়ার পরে মনে মনে ভাবে ফজরের নামাজে আবার জামাতে যাব, তা অ্যালার্ম দিয়েছি ঘড়িতে, অপেক্ষা করছে কখন আজানে ফজর, আজানের কানে আসবে। এই লোকটা ডান কাতে দোয়া পড়ে ঘুমালে এই ঘুমটাই নেক আমল। সারা রাত নফল নামাজের সওয়াব আল্লাহ আমল নামায় দিয়ে দেবে। নেক আমল মানে টয়লেটে গেছেন, টয়লেটে যাওয়া নেক আমল, যদি রাসূলের মতো। নবীজি টয়লেটে যান নাই? কথা বলে না ভাইয়েরা? কোন পা দিয়ে টয়লেটে ঢুকছে? বাম পা। আপনিও বাম পা দেন। টয়লেটে ঢুকার সময় দোয়া আছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস, দোয়া পড়েন। নবীজি টয়লেটে ঢুকে জমিনের কাছাকাছি গিয়ে কাপড় তোলা দিতেন, এর আগে দিতেন না। তিরমিজির হাদিস। পর্দা ঠিক রাখতেন। আপনি টয়লেটে 5 মিনিট ছিলেন, 7 মিনিট ছিলেন, 10 মিনিট ছিলেন, নবীজির মতো বাম পা দিয়ে ঢুকেছেন, ডান পা দিয়ে বের হয়েছেন, নির্দিষ্ট দোয়া পড়েছেন, তাহলে টয়লেটে যতক্ষণ বসে আছেন এটা ইবাদত হিসাবে আমলনামায় উঠবে। فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله। ফজরের নামাজ হয়ে গেল, এখন আপনি ব্যবসা করার জন্য বাজারে চলে গেলেন, দোকান খুললেন। আমার আল্লাহ বলেছেন নামাজের পরে রিজিক তালাশের জন্য বের হয়ে যাও। এখন ব্যবসা করতে যায় কাউকে ওজনে কম দেন নাই, মালে ভেজাল দেন নাই। আমার রাসূল ব্যবসায়ী ছিলেন, আবু বকর সিদ্দিক ব্যবসায়ী ছিলেন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ব্যবসায়ী ছিলেন। যদি সুন্নাহ মেনে ব্যবসা করেন, এই ব্যবসাটা ইবাদত হিসাবে লেখা হবে, এটা অনেক আমল। কৃষিকাজ করবেন না কামল, চাকরি করবেন না কামল, রাজনীতি করবেন না কামল। আপনার রাজনীতি রাসূলের সাথে মিলে যাবে, তাহলে আপনি এমপি হবেন, মন্ত্রী হবেন, মেম্বার হবেন, চেয়ারম্যান হবেন। আপনার এই সবটা সময় ইবাদত হিসাবে লাগবে, এটাই না কামল। আর যদি নবীজির সাথে না মিলে, তাহলে আপনার নামাজও নেকামল হবে না। মাগরিবের ফরজ কয় রাকাত? বলেন, কথা বলেন, কথা বলেন। মাগরিবের ফরজ কয় রাকাত? 3 রাকাত। কেউ যদি মনে মনে ভাবে আজীবন কত নামাজ কাজা করছি, এখন যেহেতু গত বছর অবসরে আসছি, রিটায়ারমেন্টে আসছি, এখন আর অফিস আদালত নাই, বাড়ির ঝামেলাও নাই, ইমাম সাহেব সালাম ফিরাক, আমি আরো 1 রাকাত বাড়াইয়া বাড়াইয়া পড়বো, পিছনের কিছু নামাজের কাফারানি হয়। আপনি মাগরিব পড়লেন 4 রাকাত ফরজ, তাহলে সওয়াব তো একটু বেশি হয়েছে, ঠিক না? হবে সওয়াব হবে বেশি, বরং নামাজটা বাতিল। এখন আমার ফতুয়া শুনে আপনি বললেন যে হুজুর, আমি কি 4 নাম্বার রাকাতে সোনার বাংলা গান গাইছি, নামাজ বাতিল হবে কেন? আমি তো সূরা ফাতিহা পড়ছি। তা আপনারা না ওয়াজ করেন প্রতি অক্ষরে 10 নেকি, তো সূরা ফাতিহা না পড়লাম তো নেকি গেল কই? আপনি যে মাগরিবের ফরজ 1 রাকাত বেশি পড়লেন, সেখানে কি একটা রুকু বেশি হয়েছে না? 2টা সেজদা বেশি হয়েছে না? তো সুবহানা রাব্বিয়াল আলা আজিম একটু বেশি হয়েছে, সওয়াব তো বেশি হবে। আপনি যতই যুক্তি দেন, আমি বলবো আপনার নামাজটা রাসূলের সাথে মিলে নাই, যার কারণে একটু সওয়াবও নাই। নেক আমল মানে হচ্ছে পুরা সব কিছু নবী মুহাম্মদের সাথে মিলতে হবে। এখন নেক আমল যদি আপনি বাঁচাতে চান, নেক আমল সাথে নিয়ে মরতে চান, 2টি কাজ ছেড়ে দেবেন। একটা হলো হারাম ছেড়ে দেবেন, আর একটা হলো বেদাত ছেড়ে দেবেন। বেদাত মানে হলো ইবাদতের ক্ষেত্রে নিজে বাড়ানো, শরীয়তে যাহা ছিল না নিজে কিছু যোগ করা।
হিয়াল ইবাদাতুল মুহদাসা মা লাম তাকুন ফি জামানিন নবী ওয়া আসহাবি ফাহিয়াল বিদআহ। বেদাত মানে হচ্ছে নবীজির জামানা ছিল না, সাহাবারা এটা করে নাই, এখন আপনি একটু যোগ করে দিছেন, এটার নাম কি? বেদাত। বেদাত করলে আমল কবুল হওয়া বন্ধ। নবীজি জিকির করছে, কিন্তু নবীজি কি জিকির করার সময় লাভ দিছে? কিরে মমিন সিং এর ভাইয়েরা কথা কইব না? নবীজি কি জিকিরের সময় লাফালাফি করছে? গাছের আগায় উঠছে, বাঁশের আগায় উঠছে, বেড়া বেড়ি একসাথে মিটছে, ডোল বাজাইছে, তবলা বাজাইছে, তা আপনি বাড়াইলেন কেন? বাড়াইলেন কেন? নবীজি ঈদ করেছে দুটা, ঈদুল ফিতর, ঈদুল আযহা, আর আপনি আরেকটা বাড়াইছেন ঈদে মিলাদুন নবী। শুধু বাড়ান নাই, বরং আপনি স্লোগান দিচ্ছেন সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী। আপনারটা নাকি রবি যেগুলা ঈদ করছে ঈদের চেয়েও সেরা। বেদাত নিয়ে আমার একটি বই আছে লেখা, আমি বাংলাদেশে চলমান 38টা বেদাত লিখেছি, খুব জীবন ঘনিষ্ঠ। এই বেদাত থেকে বেঁচে থাকবেন, বেদাতগুলো চিহ্নিত করবেন। আর একটা হলো হারাম ছেড়ে দেবেন, যে হারাম খায় তার কোনো ইবাদত কবুল হবে না। অথচ সুদে টাকা লাগাইয়া রাখছে এমন 2-4 জন আজকের মাহফিলেও আছে, এখানে আছে। আমার বন্ধু সুদে টাকা এনে বাড়ি বানায়। ও দোস্ত, থাকার জন্য তোমার একটা ফ্ল্যাট যথেষ্ট ছিল, 3 রুম, 2 রুমের একটা ফ্ল্যাট, 2টা টয়লেট, একটা বারান্দা। তোমার ছোট্ট ফ্যামিলির জন্য 3 রুম এনাফ, 4 রুম এনাফ, একটা তলা এনাফ ছিল, কিন্তু তুমি 7 তলা বাড়ি বানাইছো জনতা ব্যাংক থেকে, সোনালী ব্যাংক থেকে সুদে টাকা এনে। নবীজি লানত করেছেন 4 ব্যক্তিকে, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া শাহিদাইহি ওয়া কাতিবাহু ওয়া ক্বালাহুম সাওয়াব। আমার রাসূল লানত করছে 4 ব্যক্তিকে, যে সুদ খায়, যে সুদ দেয়, যে সুদ লিখে এবং যে সুদের সাক্ষী থাকে। রাসূল বলছেন 4 জনের সমান অপরাধ। অপরাধটা কি? মান আকালা দিরহাম রিবা ওয়া হুয়া ইয়ালাম আন্নাহু আশাদ্দু মিন 36 জিনা। রাসূলুল্লাহ বলেন, যে জেনে বুঝে 1 টাকা সুদ খায় তার আমলনামায় 36 বার জিনার গুনাহ লিখে দেয়া হয়। কয়বার? 36 বার জিনা 1 টাকা সুদ খেলে। 100 টাকা সুদ খেলে 3600 বার জিনার গুনাহ হয়। 1000 টাকা সুদ খেলে 36,000 বার জিনার গুনাহ হবে। অন্য হাদিসে আছে লিররিবা 73 বাবা আইসারু আন ইয়ানকিহুর রাজুলু উম্মাহু। সুদ খেলে 73টা বড় বড় গুনাহ হয়, তার মাঝে সবচেয়ে ছোট গুনাহ হলো নিজের মায়ের সাথে জিনা করা। নেকামল, নেকামল। হারাম খাইলে নেকামল থাকে না। মুক্তি পেতে হলে, জান্নাত পেতে হলে নেকামল করো। নবীজি বলছে 10 টাকা দিয়ে কাপড় কিনছো, 1 টাকা হারাম ঢুকছে, ওই কাপড় পরে যত নামাজি পরে 1 রাকাত আর কবুল হবে না। মান ইশতারা সাওবান বিআশারাতি দারাহিম ওয়া ফীহি দিরহামু হারামিন লাম ইয়াকবালিল্লাহু লাহু সালাতাহু মা দামা আলাইহি। ওজনে কম দেবেন না, মালে বেজাল মিশাবেন না, পরের জমি দখল করবেন না, ক্ষেতের আইল বাঁকা বানাবেন না। ফজরের নামাজ পড়ছে, টুপিটা মাথায় আছে, কোদাল কাঁধে নিয়ে গেছে খেতে, আল্লাহু আকবরকে কোপ মারে, ক্ষেতের আইল অর্ধেক কেটে। 30 হাত লম্বা ক্ষেত, ক্ষেত বড় বানান লাগবো না? অর্ধেক অর্ধেক কেটে নিলে তো মোটামুটি কয়েক হাত বেড়ে যায়। শুধু ক্ষেতের আইল কাইটাই বড় করে না, জাল দলিল করে অন্যের জমি দখল করে এমন জালেম কিছু নামাজির মাঝে আছে, কিছু হাজি গাজি আছে। ক্ষমতার প্রভাব খাটাইয়া মানুষের জমি দখল করে দোকান বানাইলেছে বাজারে। আবার বেটা হজ করার জন্য মক্কা শরীফ গেছে, সকালবেলা অফিসে গেছে, প্রতি সিগনেচারে 500 টাকা ঘোষ খায়, এমন অফিসার আছে অনেক। 1000 টাকা ঘোষ না দিলে সিগনেচার করে না। 2 পকেটে ঘোষের টাকা, পকেট ভর্তি টাকা লইয়া এরপরে জোহরের আজান যখন হইছে তখন ক্লায়েন্টরে বলতেছে, ভাই দিলে তাড়াতাড়ি দেন, আজান হয়ে গেছে। বাহ, মুত্তাকি নামাজ পড়ে জান্নাত খোঁজে। নামাজ জান্নাতের চাবি, এজন্য জান্নাত যেন মিস না হয়।
পকেটে গোশের টাকা নিয়ে মসজিদে ঢুকে ওযু করে আল্লাহর সামনে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। আল্লাহ আমি তোমার গোলাম, আমি তোমার ইবাদত করি। আল্লাহ বলে গোলাম পকেটে এগুলো কি? কে নিয়ে আসছো? কে নিয়ে আসছো আমার সামনে? কে নিয়ে এসেছো? নেক আমল যদি করতে চান তাহলে হারামের সাথে সম্পর্ক বাদ দেন। হারামের মাঝে বরকত নাই, আরাম নাই। হারাম খাবেন আমল বন্ধ, হারাম খাবেন সন্তান অমানুষ হবে। 3 নম্বর তাওয়াসাউ বিল হক। হক মানে ইসলাম। আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিল। হকের কথা বলবেন, ইসলামের কথা বলবেন। শুধু আবুল কালাম আজাদ বাশারদের দায়িত্বে দেবেন না, মসজিদের খতিবের কাঁধে ছেড়ে দেবেন না। আমরা সবাই মিলে যদি ইসলামের কথা বলি তাহলে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে। হক মানে ইসলাম, হকের কথা বলবেন। মুক্তি চাও, হকের কথা বলবেন, হকের উপদেশ দাও। 54 বছর চেয়েছি আমরা ইসলামকে এস্টাবলিশ করতে, আমরা পারিনি। কিন্তু এবার আল্লাহ একটা সুযোগ আমাদের দিয়েছে। যারা এই দেশে ইসলামের সবচেয়ে বড় বিরোধী ছিল, রাম এবং বাম, ইন্ডিয়াপন্থী, তারা এখন দেশে নাই। তারা নিজের পরিচয় দিতে সাহস করে না। তাদের দল অলরেডি কাজ বন্ধ। এখন আলেমরা সামনে এগিয়ে গেছে। দল আছে মাত্র 2টা, একটা বিএনপি, একটা ইসলামওয়ালা। এখন আমরা বিএনপি আর ইসলামওয়ালা আলাদা করতে চাই না। আমরা বিএনপির লোকদেরকেও বলবো আমরা সবাই মিলে কোরআনের পক্ষে দাঁড়িয়ে যেতে চাই। আমরা ডক্টর কামাল মিয়ার সংবিধান দিয়া দেশ চালাতে চাই না। আল্লাহর কোরআনের চেয়ে তোমাদের সংবিধান দামি নয়, বরং কোরআনের কাছাকাছি নয়, তুলনা করা যায় না। কোরআন থাকতে আমাদের কোনো সংবিধান লাগবে না। শরীয়ত আসলে ভয় পায় অনেকে, বলে হুজুর শরীয়ত আসলে তো হাত কাটা লাগবে। তো হাতকে আমনের কাটবো না সরে, তো আপনার টেনশন কি? হ্যাঁ, ঢাকা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে, বিভিন্ন সেমিনার করে, ওখানে শরীয়ত আইনের বিরুদ্ধে কথা বলে। ইসলাম আসলে হাত কেটে ফেলবে, এটা বড় বড় আইন, নাউজুবিল্লাহ, বলে এটা মধ্যযুগীয় আইন। চোরের হাত কাটলে চোর বাদ খাইব কি দিয়া? আহ, কি টেনশন, কি দয়া। আরে দোস্ত, তোমার হাত তো কাটবে না, চোরের হাত কাটবে, তোমার টেনশন কেন? আসলে কারণ আছে। কারণ যারা হাত কাটার কথা শুনে ভয় পায়, বুঝতে হবে ডাল মে কুছ কালা হে, সে নিজে চোর, না হয় চোরের খালাতো ভাই বটে। আর ইসলাম আসতে চোরের হাত কাটা শুরু করবে আপনাদের বলল কে? ইসলাম এসে চোরের হাত কাটবে না। ইসলাম এসে আগে জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করে দারিদ্রতা বিমোচন করবে। আগে এসে জাকাত চালু করবে। ওই জাকাতের টাকা দিয়ে গরিব লোকদেরকে ব্যবসা বাণিজ্যের পথ খুলে দেবে, অভাবে যেন কেউ চুরি না করে। প্রিয় ভাইরা, সম্ভবত হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, রুটির অভাবে যদি কেউ চুরি করে, রুটির অভাব মানে পেটের খাবারের অভাব। সৌদি আরবের খাবার ছিল খেজুর আর রুটি। এখন চুরি করছে, খবর নিয়ে জানা গেল তার বাচ্চারা 2 দিন না খায় আছে। ওই বাবার কোনো ইনকাম নাই। বাচ্চারা যখন ঘরের মাঝে ক্ষুধায় কাঁদবে, বাবা হিসাবে তার অন্তরে কি দয়া তৈরি হবে না? মায়া লাগবে না? তখন সে বাধ্য হয়ে চুরি করছে। আর ইসলাম বলবে হাত কেটে দাও, এটা হবে না। ওসমান বলেছেন এজন্য যদি কোনো এলাকায় খাবারের অভাবে, রুটির অভাবে চুরি করে মানুষ, তখন ওই চোরের হাত কেটো না, রাজার হাত, বাদশার হাত কেটে দাও। সে কিসের বাদশা? ইসলাম আসবে, জাকাত চালু হবে, দারিদ্রতা থাকবে না। আচ্ছা এবার বলুন তো, যখন অভাব থাকবে না তখনও যদি কেউ চুরি করে, সে কি চুরি করলো অভাবে না স্বভাবে? এবার তার হাত কাটা উচিত না? উচিত। শান্তি আসবে, অফিসে কেউ ঘুষ খাবে না, কন্ট্রোল করা হবে, বাজার মনিটরিং করা হবে। নবীজি প্রেসিডেন্ট ছিলেন, মদিনা বাজারে গেলেন, এক ব্যক্তি এক স্তূপ খাবার বিক্রি করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্তূপের ভিতরে হাত ঢুকাইয়া দিলেন। হাত ঢুকাইয়া দেওয়ার ভিতরে ফাওয়াজাদা বালালা,
তিনি সিক্ততা পেলেন, ভিজা, ভিতর থেকে এক মুষ্টি খাবার বের করলেন, বের করে দোকানদারকে বললেন, কিরে ভাই, উপরে সব শুকনা, ভিতরে ভিজা কেন? তখন ওই বেটা জবাব দেয়, আসাবাহুল মা, হুজুর বৃষ্টি হয়েছিল তো, বৃষ্টির পানি, রাসূলকে পানি ভিতরে ঢুকলো, উপরে ঢুকলো না কেন? শোনব, মান গাশশানা ফালাইসা মিন্না, চালাকি করো না, মানুষকে ধোঁকা দিচ্ছ তুমি, উপরে ভালোটা ভিতরে খারাপটা, যারা আমাদেরকে ধোঁকা দেয় সে আমার উম্মত থাকে না। ইসলাম আসবে, অফিসে আর ঘোষ লাগবে না, কেউ ঘোষ খাইলে তার চাকরি থাকবে না, চুরি থাকবে না, রাহাজানি থাকবে না, চিন্তায় থাকবে না, চাঁদাবাজি থাকবে না, ঘরের দরজা খুলে মানুষ ঘুমাবে, ঘরের দরজা বন্ধ করার প্রয়োজন হবে না, শান্তির ফলগুধারা সমাজের পরতে পরতে প্রবাহিত হবে ইনশাআল্লাহ। অর্ধ পৃথিবীর সম্রাট ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গাছতলায় ঘুমাতেন, কোন বডিগার্ডের প্রয়োজন হয় না। শান্তি কাকে বলে? ওয়াতাওয়াসাউ বিস-সাবর, 4 নাম্বার গুণ হলো ধৈর্যের উপদেশ দাও। ধৈর্য বড় দরকার, বাংলাদেশি মানুষের মাঝে ধৈর্য বড়ই কম। এই ধৈর্যের অনুপস্থিতির কারণে মারামারি হয়, হানাহানি হয়, তালাক হয়, ভাইয়ে ভাইয়ে মারামারি হয়, স্বামী স্ত্রীতে কি লাগে, কেউ একটু ধৈর্য ধরে না। অথচ কোরআন মাজিদ আল্লাহ তাআলা প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওয়াসবির ফাসবির এই শব্দ বলেছেন কতবার হিসাব ছাড়া, ধৈর্য ধরো, ধৈর্য ধরো, ধৈর্য ধরো। আর আল্লাহ বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, তারা ধৈর্য ধরে আল্লাহকে আমি তার সঙ্গী হয়ে থাকি। অধৈর্যের কারণে মারামারি, কি লাগে, তালাক, আরে তালাক, তালাকের যত মাসালা আসে অধিকাংশ দেখি ঝগড়া করে, হুজুর মেজাজ খারাপ হয়ে গেছে, এই জন্য কি করছেন, হুজুর তালাক দিছি, জিজ্ঞাসা করি কয়টা, হুজুর গনি নাই, রাগ ঠান্ডা হওয়া পর্যন্ত দিছি, মানে শরীরে জিদ উঠছিল, তালাক দিতে শুরু করছে আর গনি নাই নাকি। সলমান রাগ উঠছে আর তালাক দিতেছে বউরে, পাশে ভাবি দাঁড়ানো, এলাকায় তার সবাই পর্দা টর্দা করে না, ভাবি দাঁড়ানো, ভাবি বলতেছে দেবর রে, এই তুই কি করস, ও তোমার সামনে যারে পায় হেরে তালাক, কিন্তু তালাক টালাক দেওয়ার পরে ঘন্টা খানেক যখন চলে যায় তখন আস্তে করে বোঝে করলামটা কি। এবার হুজুরের কাছে, হুজুর মাসলা কই আছে, এই মিয়া তালাক দিছেন কেন, হুজুর আমি তো তা দিয়া দিছি, তোয়া দিয়া দেই নাই। বাহ, এবার কি বুদ্ধি খাটাচ্ছে, তালাক বলি নাই, তালাক বলেছি, তা বলেছি, তোয়া বলি নাই। হুজুর বহুর নাম তো বলি নাই, এবার মাসালা খোঁজে কেমনে আনা যায়। ও দোস্ত, তুমি বুঝলে, তবে তুমি নৌকা ডুবাইয়া দিয়া বুঝলে, 3 তালাক একসাথে দিয়া কত পরিবার কাঁদে তার হিসাব নাই, বাচ্চা কাঁদে, মা কাঁদে, বউ কাঁদে, জামাই কাঁদে। তোমার অধৈর্যতা, অসহিষ্ণুতা একটা পরিবারকে আগুনের মতো জ্বালাইয়া শেষ করে দেয়। قال النبي صلى الله عليه وسلم ليس الشديد بالسرعة إنما الشديد الذي يملك نفسه عند الغضب। তুমি কোন মানুষকে ধরে মাটিতে শুইয়ে দিলে, কোপকাত করে ফেললে, তুমি শক্তিশালী মানুষ নও, বরং যে রাগ আসলে নিজেকে কন্ট্রোল করতে পারে সেই হলো শক্তিশালী মানুষ। ধৈর্যের কথা বলুন, ধৈর্য ধারণ করুন, আল্লাহ তুমি তৌফিক দাও, সবাই বলেন আমিন। প্রিয় ভাইয়েরা, এই 4টা গুণ আমরা অবলম্বন করি। যে কথাটুকু বলা হলো মাগরিব থেকে আসর থেকে, হক কথাগুলো আল্লাহ আমল করার তৌফিক দাও। রাত অনেক গভীর হয়ে গেছে, আমরা আর কথা বলবো না। কিছু প্রিয় দিনী ভাই, আলোচনার বিষয়বস্তু দেওয়া হয়েছে সূরাতুল আসর, ছোট্ট একটি সূরা, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 জন সাহাবী, যদি তারা একে অপরের সাথে সাক্ষাৎ করতেন, বিস্তারিত কথা বলার সময় পেতেন না, সময় কম, তবে কমপক্ষে একজন আরেকজনকে সূরা আসর তেলাওয়াত করে শোনাতেন, শুনিয়ে তারা পৃথক হতেন। পবিত্র কোরআনে ছোট ছোট 3টি সূরা আছে, 3 আয়াত বিশিষ্ট, তার মাঝে সূরা আসর তার একটি। 3 আয়াত বিশিষ্ট সূরা হলো 3টি, আসর, নসর, কাউসার। সূরা আল আসর
আল্লাহ তাআলা কসম করার মাধ্যমে শুরু করেছেন। কসম করে যখন কেউ কোনো কথা বলে, সাধারণ কথার চেয়ে এটার গুরুত্ব একটু বেশি হয়। আল্লাহ তাআলা কোরআন মাজিদে কিছু কিছু সূরা তিনি কসমের মাধ্যমে শুরু করেছেন। তার মাঝে সূরা আসর অন্যতম। আল্লাহ তাআলা এখানে মুক্তির বার্তা দিয়েছেন। পৃথিবীর সকল মানুষ ক্ষতিতে আছে। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সব মানুষ ক্ষতিগ্রস্ত। এই কথা বলার পরে এবার বললেন ইল্লাল্লাযীনা আমানু। এই সূরাটা সবার মুখস্থ আছে না? অধিকাংশদের মুখস্থ আছে। তিনি এবার বললেন যে এই এই কাজ যারা করবে তাদেরকে আল্লাহ নিজে ক্ষতি থেকে বাঁচিয়ে দেবেন। সুবহানাল্লাহ। এখন আমরা ক্ষতিতে থাকতে চাই না ক্ষতি থেকে বাঁচতে চাই? নিশ্চয় আমরা সকলে ক্ষতি থেকে বাঁচতে চাই। এখন কোন কাজে ক্ষতি আছে, কোন কাজে লাভ আছে, এটা আমরা নিজেরা খুঁজে বের করব নাকি আল্লাহ যেটা বলেছেন সেটা গ্রহণ করব? কারণ আমাদের বুঝের মাঝে কিছু ভুল ত্রুটি আছে। আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম। কোরআনে আল্লাহ তাআলা বলছেন যে হতে পারে তোমরা এমন কিছুকে ভালোবাসো যেটা তোমাদের জন্য ক্ষতিকর। আমাদের এলেম কম, 1 মিনিট পরে কি হবে এটা আমরা জানি না। বন বিভাগের একজন বড় কর্মকর্তা, নাম বলছি জাস্ট বুঝার জন্য, ওসমান গনি। উনি হাজার হাজার কোটি টাকা বন বিভাগ থেকে লুট করে এক পর্যায়ে চাকরি হারিয়েছেন, জেলে গিয়েছে। তাম বাংলাদেশের মানুষ ওই সময়, আজ থেকে প্রায় 8-10 বছর বা তারও বেশি আগে, পত্রিকার উনাকে নিয়ে হেডলাইন হতো, মানুষ সিসি করছে। এই চাকরিটা উনি যেদিন পাইছিলেন, চাকরি পাইয়া মানুষ কি বেজার হয় না, খুশি হয়? কিন্তু এই চাকরি পাইয়া খুশি হয়েছে, শেষ পর্যন্ত জেলে গেছে। বরং এই চাকরি না পাই উনি পাওয়ার, সে না পাইলে এত বেজ্জতি হওয়া লাগতো না, ঠিক কিনা? মানুষ কোনো কিছুকে ভালোবাসে, হতে পারে তার রেজাল্টটা ভালো হয় না। আবার মানুষ অনেক কিছুকে অপছন্দ করে, কিন্তু আল্লাহ তাআলা বলছেন কোরআনে, হতে পারে তুমি যাকে অপছন্দ করছো এর মাঝে তোমার জন্য কল্যাণ আছে। কথা খেয়াল করছেন? আল্লাহ কি বলছে? তুমি যা ভালোবাসো হতে পারে এটা খারাপ, তুমি যা ভালোবাসো না হতে পারে এটাই তোমার জন্য ভালো। এই কথাটা আমাদেরকে বলছেন আল্লাহ। এই কথা দ্বারা তিনি বুঝাইলেন তোমরা যাকে ভালো মনে করো তা ভালো হবে, এর নিশ্চয়তা। কিন্তু আল্লাহ যেটাকে ভালো বলে এটা যে ভালো তাতে কোনো সন্দেহ নাই। আমার বন্ধু, কিসে কল্যাণ কিসে অকল্যাণ, কোনটা লাভ কোনটা ক্ষতি, মানুষ তার চিন্তা দিয়ে এটা বের করতে পারবে না। এটা কঠিন জিনিস। এই জন্য আমরা যদি চূড়ান্ত ক্ষতি থেকে বাঁচতে চাই তাহলে কেমনে বাঁচা লাগে, আল্লাহ যা বলছেন সেটা গ্রহণ করলে আর কোনো টেনশন নেই। আল্লাহ আমাদের অভিভাবক, আল্লাহ আমাদের বন্ধু। কোরআনে তিনি বলছেন আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলেন যে যারা মুমিন, আল্লাহ ঘোষণা করছে আমি আল্লাহ তাদের বন্ধু। সুবহানাল্লাহ পড়তে মন চায় না ভাইয়েরা? আমরা এখানে সবাই মুমিন না? তা আল্লাহ বলছে আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে আমি আল্লাহ তাদের বন্ধু। একটুকু বলে আল্লাহ তাআলা থামেন নাই, এবার বলছেন ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ তোমাদের বন্ধু হওয়ার পরে ঈমানদারদেরকে তিনি অন্ধকার থেকে আলোর পথে বের করে নিয়ে আসবেন। ক্ষতি হলো অন্ধকার, লাভ হলো আলো। কুফর হলো অন্ধকার, ইসলাম হলো আলো, ঠিক কি না? জাহান্নাম হলো অন্ধকার, জান্নাত হলো আলো। তো আল্লাহ আমাদের বন্ধু, তিনি আমাদেরকে আলোর পথে নেবেন। আল্লাহর মতো বন্ধু পাওয়ার পরে কিসে কল্যাণ কিসে অকল্যাণ আমাদের খোঁজ করার দরকার কি?
উনি যা বলবেন সেটাই তো মেনে নেওয়া দরকার, ঠিক কিনা? কারণ তার মতো এতটা উত্তম বন্ধু আর হতে পারে না। বরং যে মানুষ আল্লাহর কথাকে জীবনের সব জায়গায় গ্রহণ করতে রাজি হয়, সে ঘোষণা করে দেয় হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, আল্লাহ আমার জন্য যথেষ্ট। আসলে বাস্তবে তার কোনো বিপদ আর হতে পারে না। وَمَن يَتَوَكَّلْ عَلَى اللَّهِ فَهُوَ حَسْبُهُ। অন্য আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা বলেন, আল্লাহকে বন্ধু রূপে গ্রহণ করে যে আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে দেয়া হবে, চরকির মাঝে তুলে বসানো হলো, চরকি টানতে থাকলো। চরকি যখন চরম ভাবে ঘুরবে তখন রশিতে ঢিল দেবে, ইব্রাহিম অগ্নিকুণ্ডের মাঝখানে পড়ে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম চরকির উপরে বসে নিচের দিকে তাকায় দেখেন আগুন ধাউ ধাউ করে জ্বলছে। কোন মুফাসসির তাফসীরে লিখেছেন, ওই নমরুদের লোকেরা লাকড়ি সংগ্রহ করে 6 মাস ধরে সেখানে আগুন জ্বালায় আগুন উত্তপ্ত করেছে। নাউযুবিল্লাহ। ধাউ ধাউ করে আগুন জ্বলছে। ইব্রাহিম আলাইহিস সালাম নিচের দিকে তাকায়া দেখতেছেন লোকজন চরকির মাঝে টানতেছে, ওনার বাবাও সেখানে আছে ওই জালেমদের কাতারে। তখন তিনি এবার আল্লাহর দিকে মাথা তুলে, আসমানের দিকে মাথা তুলে বলছে, ইয়া রব্বি ইন্নাকা ফিস সামাই ওয়াহিদুন ওয়া আনা ফিল আরদি ওয়াহিদুন আ'বুদুক। তাফসীর ইবনে কাসির পণ্ডিত লিখেন, ইব্রাহিম আলাইহিস সালাম আসমানের দিকে মাথা তুলে বলে, আল্লাহ, আসমান তুমি একা চালাও, জমিন একা চালাও, সব ক্ষমতা তোমার একা, তুমি একা। আর জমিনে তাকাইয়া দেখো তোমার গোলাম ইব্রাহিমও আজকে একা। এই জমিন আমার পক্ষে কেউ নাই, আমার বাবাটাও নাই, আমার বাবাও রশি টানতাছে। এরপর বলছে, হাসবি আল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। তবে আমার সাথে কেউ নাই, এ কারণে আমি ভীত নই, আমি টেনশন করছি না, কারণ তুমি আল্লাহ আমার বন্ধু, আর তুমি আমার জন্য অভিভাবক হিসাবে, বন্ধু হিসাবে বড়ই উত্তম, তুমি আমার জন্য যথেষ্ট। এজন্য আমি তোমার উপর ভরসা করছি আল্লাহ, আমার কোনো টেনশন নাই। এর মাঝে চরকিতে টান পড়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম এবার চরকি থেকে নিচের দিকে পড়ে যাচ্ছিলেন। তাফসীর ইবনে কাসির পণ্ডিত লিখছেন, কানা ফিল হাওয়া ফাআরাদা লাহু জিবরিল ফাকালা লাহু ইয়া ইব্রাহিম আলাকা হাজা ক্বালা লা আম্মা মিনকা ফালা ওয়া আম্মা মিনাল্লাহি ফাবালা। উনি শূন্যে, নিচে আগুন, উপরে চরকি, তিনি মাঝে পড়ে যাচ্ছেন অগ্নিকুণ্ডে। জিবরিল আমিন হাজির হলো। জিবরিল এসে বলছে, ইব্রাহিম আলাকা হাজাতুন, আপনার কোনো প্রয়োজন আছে কি? আগুনে তো পড়ে যাচ্ছেন, এখন আপনার কোনো সাহায্য লাগলে আমি জিবরিল এসেছি, বলুন। আমার 600 পাখা আছে, একটা ধাক্কা মারবো, এইভাবে ঝাপটা দেব, নমরুদের আগুন 1 সেকেন্ডে নিভে যাবে। আপনার সাহায্য লাগলে বলুন, কি সাহায্য দরকার? ইব্রাহিম না চরকির উপরে বলছিল, আমার জন্য কে যথেষ্ট? হচ্ছে না ভাইরা, আল্লাহকে বলতে হবে জোরে, কে যথেষ্ট? এখন যদি বলে জিবরিল আমার সাহায্য করো, তাহলে আগের কথার সাথে পরের কথার মিল হইব নি? উনি বলছিলেন, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, আমার আল্লাহ কত উত্তম অভিভাবক, কত উত্তম সাহায্যকারী। তাই তিনি জিবরিল আমিনকে বললেন, লা, আপনার সাহায্যের কোনো প্রয়োজন নাই। আম্মা মিনকা ফালা, লাগবে না আপনার সাহায্য। ওয়া আম্মা ওয়া ইম্মা মিনাল্লাহি ফাবালা, তবে আমার আল্লাহ যদি সাহায্য করতে চায়, আমি আল্লাহর সাহায্যের মুখাপেক্ষী। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে পড়ে গেলেন। আচ্ছা, আগুনে পড়ে যাওয়ার পরে জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে, ঠিক না? কি ভাইয়েরা কথা বলবেন না? কিছু হয়েছে?
আল্লাহ যার বন্ধু তার ক্ষতি করার ক্ষমতা কারো নাই। বিগত 17 বছর আলেমদের সাথে, ইসলামের সাথে তারা দুশ্মনী করছিল। হুজুর পাইছে যেখানে, গুলি মারছে সেখানে, ঠিক না? বুকে গুলি চালিয়েছে, পায়ে গুলি চালিয়েছে, ফাঁসিতে ঝুলাইছে। হেফাজতের হাজার হাজার আলেমকে গুলি করছে। সে শাপলা চত্বরে এক রাতে তারা শত শত মানুষকে হত্যা করেছে। আল্লামা সাইদি রাহেমাহুল্লাহ সহ এই দেশের বড় বড় আলেমদেরকে তারা জেলে দিয়েছে, ফাঁসিতে ঝুলিয়েছে। আল্লামা জুনাইদ বাবুনগরী রাহেমাহুল্লাহর মতো বিদগ্ধ পণ্ডিত আলেম, উনাকে রিমান্ডে নিয়ে পিটাইয়া 2টা হাঁটু অচল করে দিয়েছে। এদেশের আলেমরা নিজের ঘরে অনেকে ঘুমাতে পারে নাই, মামলার আসামি হইয়া রাস্তায় রাস্তায় ঘুরেছে। ইসলামের সাথে তারা দুশ্মনী করেছে, কিন্তু বাংলার ইসলামের কিচ্ছু করতে পারে নাই, নিজেরা দেশ থেকে পালিয়ে যেতে হয়েছে। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি। সূরাতুস সাফে আল্লাহ তাআলা বলছেন, তারা চাইবে আল্লাহর নূরকে ফু দিয়ে নিবারিত করে দিতে, কিন্তু তারা পারবে না। ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি, আল্লাহর দ্বীনকে বিজয়ী অবস্থায়, সতেজ অবস্থায়, সচল অবস্থায় আল্লাহ নিজে রাখবেন, এটা আল্লাহর ওয়াদা। তারা কিচ্ছু করতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে পড়ে গেলেন, কিছুই হলো না। 40 দিন তিনি আগুনের ভিতরে ছিলেন। 40 দিন পরে তিনি বের হলেন। আল্লাহ তাআলা যখন দেখলেন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর উপর ভরসা করলো, জিবরিল আমিনকে ফিরাইয়া দিল। আল্লাহ তো বলছে যে আমার উপর ভরসা করে, আমি তার জন্য যথেষ্ট। এখন ইব্রাহিম যদি পুড়ে যায় তাহলে আল্লাহর কথা তো ঠিক থাকে না। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে পড়ার আগেই আল্লাহ আগুনকে নাতিশীতোষ্ণ এয়ার কন্ডিশন বানাইয়া দিছে। কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলে কুল্লা, আমি বললাম, ইয়া নারু, ও আগুন, আমি আগুনকে ডাক দিলাম, কুনি বারদা, আমার ইব্রাহিম আসতেছে, তুই ঠান্ডা হয়ে যা। আগুনের চরিত্র কি ঠান্ডা না উষ্ণতা? সবাই কথা বলেন না ভাইয়েরা, আমার সাথে কথা বলতে থাকেন। এই ভালো কথাগুলো বললে আমল নামায় লেখা হবে, ঠিক না? প্রতিটা কথা লেখার জন্য ফেরেশতা আছে। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, সব লেখা হয়। তো ভালো কিছু কথা লেখা হোক না। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে পড়ে যাচ্ছেন। আল্লাহ বলে, ও আগুন, কুনি বারদা, তুই ঠান্ডা হয়ে যা। চেঞ্জ ইউর ক্যারেক্টার, চরিত্র পরিবর্তন কর। আমি তোকে বানিয়েছি গরম, উষ্ণ, কিন্তু আজকে আমি বলছি তুই হয় ঠান্ডা। 180 ডিগ্রি উল্টে যা। এবার আপনারা বলুন তো, ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুন থেকে, চরকি থেকে ফেলা হয় আগুনে, সাথে কি কম্বল দিছিল ওরা? সাথে কি জ্যাকেট দিছিল? তো ঠান্ডার মাঝে পড়লে কষ্ট হইব না? কোনো চাদর টাদর তো গায়ে নাই। এই জন্য আল্লাহ তাআলা বলছে, বারদাও ওয়া সালামা, বেশি ঠান্ডা হইস না, আমার ইব্রাহিম কষ্ট পাবে। এমন ঠান্ডা হ যেন ঠান্ডার ভিতরে ইব্রাহিম আরামে থাকতে পারে। শীত নয়, গরম নয়, নাতিশীতোষ্ণ এয়ার কন্ডিশনে এসি হয়ে যাও। 40 দিন পর ইব্রাহিম আলাইহিস সালাম বের হলেন। লোকজন অবাক বিস্ময়ে তাকায়া দেখো ইব্রাহিম আলাইহিস সালামের গায়ের জামাটা যেমন ছিল তেমনই আছে। তাফসীর ইবনে কাসির পড়েতে এটা লিখেছেন, ইন্নান নার লাম তাহরিক মিনহু ইল্লা ওয়াসাকাহু। ওই আগুন ইব্রাহিম আলাইহিস সালামকে তারা হাতে এবং পায়ে রশি বেঁধে আগুনে ফেলেছিল। এইভাবে যদি হাত পায়ে রশি বাঁধা অবস্থায় 40 দিন থাকে, ইব্রাহিম কষ্ট পাবে। তাই আগুন ইব্রাহিম আলাইহিস সালামের বাঁধা রশিটা খেয়ে ইব্রাহিমকে মুক্ত করে দিয়েছে। উনার গায়ের পশমটাও আগুন টাচ করে নাই। রশিটা খাইয়া জ্বালাইয়া উনাকে মুক্ত করে দিয়েছে, কিন্তু গায়ের জামা কাপড় পশম টাচ করে না। তিনি 40 দিন ছিলেন ফুল বাগানে, ছিলেন বড় আরামে, হায়াত পেয়েছিলেন লম্বা। ইব্রাহিম আলাইহিস সালাম হায়াত পেয়েছিলেন 175 বছর, পৌনে 200 বছর।
সন্তান হয়েছে অনেক, মানে নাতিপুতি মিলে, ইসমাইল, ইসহাক, ইসহাকের ছেলে কি নাম ইয়াকুব, ইয়াকুবের ছেলে কি নাম ইউসুফ। এইভাবে বংশধর হয়েছে 200 বছরে। তো নাতি, নাতির ঘরের নাতি পুতি সবে তো পায়। অনেক সন্তান উনি পেয়েছেন আলহামদুলিল্লাহ। জীবনের শেষ দিকে নাতিপুতির সাথে, সন্তানদের সাথে যখন জীবনের কাহিনী নিয়ে তিনি আলাপ করতেন, তখন তিনি বলতেন, এই লম্বা হায়াতে আমি আল্লাহর যত নিয়ামত পেয়েছি, যত আরাম আয়েশ ভোগ করেছি, সবচেয়ে বেশি আরামে ছিলাম নমরুদের আগুনের ভিতরে। তো আল্লাহ তাআলা এখন আমাদেরকে সূরা আসরে বলছেন যে কিসে কল্যাণ, কিসে আমাদের উত্তরণ, আমরা কিভাবে ক্ষতি থেকে বাঁচবো। তাহলে আল্লাহর মতো বন্ধু যাহা বলে চোখ বন্ধ করে সেটা গ্রহণ করা দরকার আসেনি? কথা বলে না কেন? আপনারা করতে রাজি আছেন? আমি সূরা আসর থেকে এখন শোনাবো। বিষয়বস্তু আপনারা দিয়েছেন, বাড়ির কাছে সূরা, তো খুব পরিচিত সূরা। ভাববেন না মনে হয় ছোট্ট একটা সূরা নিয়ে হুজুর কথা বলবে, এই সাবজেক্ট দিল কেন। বরং এটার মাঝে মুক্তির বার্তা আছে, আর আমরা তো মুক্তি চাই। মুক্তি কোথায়? কোথায় সম্মান, কোথায় ইজ্জত, কোথায় নাজাত? দুনিয়ার মানুষ এগুলো বুঝে না। তারা ইজ্জত খোঁজে ক্ষমতার ভিতরে, তারা ইজ্জত সম্মান খুঁজতেছে টাকা পয়সার ভিতরে। যাদের পয়সা বেশি আছে তারা মনে করে আমি মনে হয় সবচেয়ে সেরা মানুষ, আমি মোটামুটি সফল মানুষ। যারা এমপি হয়, মন্ত্রী হয়, চেয়ারম্যান, মেম্বার হয়, পাশ করার পরে তারা মোবাইল অন্যকে জানায় যে ভাই পাশ করে লাইছি। পাশ মানে সফল হওয়া। আপনি এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন, কোটি কোটি টাকার মালিক হয়েছেন, কিন্তু জান্নাতীর কাতারে আপনার নাম ঢোকে নাই। আপনি ব্যর্থ, আপনি ব্যর্থ, আপনি ফেলিউর, আপনি হতাশ। আর থাকার জন্য ঘর নাই, খাওয়ার জন্য খাবার নাই, পরিধান করার জন্য নতুন কাপড় নাই। রিক্সা চালান, রিক্সাটাও নিজের না, এটাও মানুষের ভাড়া রিক্সা। থাকেন আবার পরের বাড়িতে। ঢাকায় গেলে দেখবেন রাস্তার পাশে শুয়ে আছে ফুটপাতে, থাকার জন্য একটা ভাঙ্গা চূড়া রুমের ব্যবস্থাও নাই। এমন কিছু মানুষ আছে কিনা? তার দিকে তাকায় আপনি কি ভাবেন? লোকটা ব্যর্থ, লোকটা গরিব, আহারে এই লোকের কিছু নাই। কিন্তু শুনুন, ওই লোকটা যদি নামাজি হয়, ওই লোকটা যদি রোজাদার হয়, ওই লোক যদি হারাম না খায়, ওই লোক যদি আল্লাহর কথা মেনে চলে, তার ঘর বাড়ি যদি নাও থাকে, তার নামটা যদি জান্নাতীর কাতারে থাকে, লোকটাই মুক্তি পেয়ে গেছে, সেই সফল হয়ে গেছে। এক কথায় আবার বলি, সফলতার নাম জান্নাত, ব্যর্থতার নাম জাহান্নাম। পাশ করার নাম জান্নাত পাওয়া, ফেল করার নাম জাহান্নামে যাওয়া। তো আজকের মাহফিলে আমরা যে কয়জন মানুষ আছি, আত্মসমালোচনা করুন। এই মুহূর্তে মারা গেলে আপনি কি জান্নাতি হবেন? আপনার আমলটা কি এমন যে আপনার সুদে 1 টাকাও লাগানো নাই? আপনি কোনোদিন ঘুষ খান না, আপনি মানুষ ঠকান না, আপনি বউয়ের অলরেডি মহারানা দিয়ে দিয়েছেন, আপনি ভাইয়ের হক ভাইকে দিয়েছেন, বোনের হক বোনকে দিয়েছেন, আল্লাহর কথার বাহিরে আপনি কোনো কদম রাখেন না, তাহলে এখন মৃত্যু হলে আপনি জান্নাতি হবেন, তাহলে আপনি সফল। আর যদি সুদে টাকা লাগানো থাকে আপনি ব্যর্থ। যদি আপনার পেটে ঘোষের টাকার খাবার থাকে আপনি ব্যর্থ। যদি বউয়ের হক আপনি দেন নাই, মহারানা দেন নাই, বোনের হক ভাইয়ের হক দেন নাই, ওজনে কম দেন, মালে বেজাল দেন, মানুষ ঠকান, আল্লাহর কোরআনের আইনের কথা বললে আপনার চেহারা কালো হয়ে যায়, আল্লাহর আইনে দেশ চলুক এই শব্দটা শুনলে আপনি রাজনীতি খোঁজেন, তাহলে আপনি চরমভাবে একজন ব্যর্থ মানুষ। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ বলেন যে যুগের কসম, সময়ের কসম, তোমার জীবনের কসম, সলাতুল আসরের কসম, আসরের ওয়াক্তের কসম। এই আসর শব্দ বিভিন্ন অর্থে আসে, আমি 5টি অর্থ বললাম।
আল্লাহ তাআলা আসরের কসম কেন করলেন? যদি আমরা ওয়াক্তুল আসর ব্যাখ্যা করি তখন অর্থ দাঁড়াবে আসরের ওয়াক্তের গুরুত্ব অনেক বেশি। নবীজি বলছেন কিয়ামত যেদিন হবে, কিয়ামত শুরু হবে কখন? আসরের সময়ে। মানুষের আমল আল্লাহর কাছে প্রতিদিন দুবার ফেরেশতা উপস্থাপন করে। একটা হলো আসরের টাইমে, আরেকটা হলো ফজরের টাইমে। যখন আসরের নামাজে মানুষ দাঁড়ায় তখন তার আমল নিয়ে ফেরেশতা আল্লাহর কাছে যায়। আল্লাহ জিজ্ঞাসা করেন, আমার বান্দার আমল নিয়ে এসেছো, আমার বান্দার খবর কি? আল্লাহর ফেরেশতারা বলে, তোমার বান্দাকে আসরের নামাজে দাঁড়ানো অবস্থায় দেখে এসেছি। সালাতুল আসর বড় দামি নামাজ। আল্লাহ কোরআন মাজিদে বলছেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উস্তা, তোমরা সকল নামাজের ব্যাপারে যত্নবান হও, তবে মধ্যম নামাজের ব্যাপারে বিশেষভাবে। এখন মধ্যম নামাজ কোনটা? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাতুল আসর হিয়া সালাতুল উস্তা। নবীজি বলেন মধ্যম নামাজ মানে আসরের নামাজ। এই জন্য আল্লাহ সালাতুল আসরের কসম করলেন, ওয়াক্তুল আসরের কসম করলেন। আরেকটা হচ্ছে সময়। আসর মানে যোগ, সময়। সময়ের দাম খুব বেশি। ইংরেজিতে একটি প্রবাদ আছে, টাইম ইজ মানি, টাইম ইজ গোল্ড। সময় হলো টাকা, সময় হলো স্বর্ণের মতো দাম। সময় আপনার আমার জীবন। আমাদের জীবনটা সময়ের সমষ্টি। 1 সেকেন্ড 2 সেকেন্ড করে 1 মিনিট হয়, 1-2 মিনিট করে 1 ঘন্টা হয়, 1-2 ঘন্টা করে 1 দিন হয়, 1-2 দিন করে করে আস্তে করে 1 মাস হয়, 1-2 মাস করে 1 বছর হয়, 2 বছর 5 বছর 60 বছর মিলে আমাদের জীবন হয়। আসরের কসম মানে তোমাদের জীবনের কসম। এই কসম করে আল্লাহ বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষগুলো ক্ষতির মাঝে আছে নিশ্চিতভাবে। একজন মুফাসসির, উনি তাফসীর পড়েছিলাম অনেক আগে, নামটার জন্য ভুলে গেছি। তিনি বলেছিলেন যে এই আয়াতের ব্যাখ্যা আমি তাফসীর লিখতে গিয়ে আমার বুঝে আসছে না, যে দুনিয়ার সকল মানুষ ক্ষতির মাঝে নিমজ্জিত, এটা কিভাবে বুঝছিলাম না। ভাবছি এর ব্যাখ্যা কি, ব্যাখ্যা কি, ব্যাখ্যা কি। একদিন আমি বাজারে গিয়ে দেখি বরফ বিক্রেতা বরফ বিক্রি করার সময় সে মানুষকে চিল্লায় চিল্লায় বলছে, ডেকে ডেকে বলছে, ভাই আমার লস হয়ে যাচ্ছে, আমাকে একটু বাঁচান, বরফটা একটু কিনে নেন, আমাকে বাঁচান। তার চিৎকার শুনে সেদিন আমি ইন্নাল ইনসানা লাফি খুসর এই আয়াতের ব্যাখ্যা বুঝেছি। এর মানে কি? এর মানে হলো আমি বরফ বিক্রেতার চিল্লানের আওয়াজ শুনে আগায়া গেলাম, আগায়া গিয়ে দেখি একটা টেবিলের মাঝে সে 1 খণ্ড বরফ রেখেছে। এখন মানুষ ইলিশ মাছে দেওয়ার জন্য তো বরফ কিনে নেয় না? হ্যাঁ না, কয় না কেন মমি সিং এর লোকেরা? নেয়নি। বিভিন্ন কাজে মানুষ বরফ কেনে, কিন্তু এই লোকের বরফটা সেদিন কেউ কিনছে না। আর বরফ যখন কেউ কিনে না, প্রতি সেকেন্ডে ওই বরফটা গলে গলে কমতে থাকছে। যদি 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা এরকম থাকে, তাহলে বরফ কি আর পাবেনি? ফুরাই তো পানি হয়ে চলে গেল। এই জন্য সে চিৎকার দিয়ে বলছে, এটা কিনে আমাকে লুজার থেকে বাঁচায়া দেন। ঠিক মানুষের জীবনটাও তাই। মায়ের পেট থেকে আসার পরে আপনার জন্য বরাদ্দ 60 বছর 70 বছর, প্রতিদিন একদিন করে কমে যাচ্ছে। সময় যদি কাজে না লাগান, আপনার জীবনটাই ক্ষতির মাঝে পড়ে যাবে। সময় কাজে লাগাতে হবে, সময়কে গুরুত্ব দিতে শিখতে হবে। পৃথিবীর কিছু মানুষ আছে সময়কে যারা খুব কাজে লাগায় তারা আগায়, যেমন জাপান। গত 28 তারিখ আমি জাপানে গিয়েছিলাম, 2 দিন ছিলাম, 29-30, ছোট্ট একটি সফর ছিল। জাপানকে গিয়ে আমি দেখলাম কি উন্নত বিশ্ব। তাদের কিছু বৈশিষ্ট্য আছে যেটা পৃথিবীর অনেক দেশের মানুষের নাই। আল্লাহ তাআলা আমাকে আমেরিকা সহ পৃথিবীর অনেকগুলো দেশ সফর করার সুযোগ দিয়েছে। এই অগাস্টে আমি আমেরিকা কনফারেন্সে গিয়েছিলাম, কিন্তু জাপানকে আমি ভিন্নভাবে দেখেছি। এই 2 দিনে আমি 1500-2000 কিলোমিটার সফর করেছি, আসা যাওয়া মিলে।
2500-3000 কিলোমিটার সফর হয়ে যাবে আমার। আমি জাপানের রাস্তায় একটা কাগজের টুকরাও দেখি নাই, ময়লা দূরের কথা। এই জাপানকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকা বোমা মেরে ডিস্ট্রয় করে দিয়েছিল। হিরোশিমা, নাগাসাকি নাম শুনেছেন? শিক্ষিত ভাইরা কথা বলেন না কেন, শুনেছেন? এই হিরোশিমা আমি দেখতে গিয়েছিলাম, টোকিও থেকে প্রায় 1000 কিলোমিটার, বুলেট ট্রেনে করে গিয়েছিলাম। হিরোশিমা নাগাসাকি দুটি শহরকে ম্যাচাকার করে দিয়েছিল। শত শত মাইল পর্যন্ত তেজস্ক্রিয়তা ছিল, বছরের পর বছর। জাপান অর্থনৈতিকভাবে পৃথিবীর বিধ্বস্ত একটি দেশ হয়ে গিয়েছে। কিন্তু জাপানিরা আবার মাথা তুলে দাঁড়িয়েছে। তারা সময়কে এত মূল্য দেয়, তাদের ট্রেন নাকি মাসে বছরেও একবার 1 মিনিট দেরিতে ছাড়ে না। সময়, টাইম ইজ টাইম। সময় বড় দামি জিনিস, এই জন্য আল্লাহ সময়ের কসম করছে। ওরা যখন সময়কে দাম দিছে, সময়কে কাজে লাগাইয়া যখন তারা বিভিন্ন সেক্টরে তারা শ্রম দিয়েছে, ওই ধ্বংসপ্রাপ্ত জাপান আজকের পৃথিবীর অর্থনৈতিক সেরা একটি দেশে পরিণত হয়েছে। পৃথিবীর একটি সেরা দেশ অর্থনৈতিক। সময় বড় দামি জিনিস। বাংলাদেশের সময় সবচেয়ে কম দাম যে দেশে, আমার মনে এটার নাম আপনারাই কয়ে দিলেন, যে আমাদের দেশের মতো এত আড্ডাবাজ, এত গল্পবাজ মানুষ পৃথিবীতে খুব একটা নাই। এই জন্য আমাদের হাতে হিউজ টাইম, তাই আমরা রাজনীতিও বেশি করি। রিক্সাওয়ালা রাজনীতি করে, ঠেলাওয়ালা করে, দিনমজুর করে, ঘরে ভাতে চাইল নাই, হে তো রাজনীতি করে। জাপানে কয়দিন পরে নতুন সরকার ক্ষমতায় আসবে, সম্ভবত এসে গেল কিনা। আমি যখন গেলাম তখন তারা বলছে আর 5-7 দিন পরে। তো আমি আসছি 8 দিন হয়ে গেছে, অলরেডি নতুন সরকার ক্ষমতায় চলে গেছে। নির্বাচন হয়েছে আরো 1-2 মাস আগে। তো আমাকে বাংলাদেশি ভাইয়েরা বলল, হুজুর নির্বাচন যে হয়েছে আমরা অনেকে এটা টেরও পাই নাই, কোনো মিছিল নাই, কোনো মিটিং নাই, রাস্তায় কোনো অবরোধ নাই। ভোটের দিন যারা ভোট দেবে, কেউ কেউ ভোট দিছে, কেউ দেয় নাই, এ নিয়ে কারো কোনো হেডেক নাই, সবাই ব্যস্ত, কাজ নিয়ে ব্যস্ত, কাজ কাজ কাজ। সময়কে এত গুরুত্ব দেয়। আমি যখন হিরোশিমা থেকে ফিরছিলাম, তো আমার জন্য টোকিও স্টেশনে একজন দাঁড়ায় আছে রিসিভ করার জন্য। আমি একা ফিরছিলাম ওখান থেকে কিছু পথ, অর্ধেক পথ একজন ছিল আমার সাথে, আর অর্ধেক পথে নেমে গেছে, বাকিটা অর্ধেক আমি। তা আমি তো চিনি না কিছু, নতুন গেলাম। আবার জাপানিরা ইংরেজি ভাষা বোঝে না, অধিকাংশ ইংরেজি জানেই না। 2-4 জন নাকি জানে কিন্তু ইংরেজি বলে না। আমি বললাম কেন? কই যে বোমা মারছিল ইংরেজরা, এই জন্য রাগ করছে, কত ওদের কথা কমুই না। আমি কই বাবা, পার্সোনালিটি কাকে বলে? বলে ওরা ইংরেজি শিখেও না, ইংরেজি বলেও না। 2-4 জন ইংরেজি জানে, আপনি বললে উত্তর দেবে না। ইংরেজের প্রতি, ইংরেজি ভাষার প্রতি এতটা তাদের নারাজি যে তোরা আমাদের বোমা মারছ। আমি স্টেশনে নেমেই, যে ভাই আমার জন্য ওয়েট করছে, আমি ট্রেনের জানালা দিয়ে তাকে দেখি উনি বাহিরে দাঁড়ায় আমাকে এভাবে টাটা দিচ্ছে, মানে হাত নাড়তেছে যে উনি আসছে। আমি উনাকে নেমে বললাম, ভাই আপনি কতক্ষণ আগে আসছেন? উনি বললো, না হুজুর এই কিছুক্ষণ আগে আসছি, সময় মতো আসছি, ট্রেন তো সময় মতো আসবে। আমি বললাম কেন, হেরফের হইতে পারে না? ওই যে হেরফের হয়েছে আমি কোনোদিন দেখিনি। ঠিক যেই টাইম আমার টিকেটে লেখা আছে, বিস্ময়ের ব্যাপার হলো এতটা, এত মিনিট, আমার সেটা মনে নাই যে কতটা ছিল। ঠিক আমি তাকায় দেখি ঘড়ির মাঝে একবারে জাস্ট টাইম ট্রেনটা দাঁড়াইছে। আমাকে ওরা বললেন যে কারো ঘড়ি যদি নষ্ট হয়, ট্রেনের টাইম দেখে এরা ঘড়ি ঠিক করে। আমার দোস্ত আর আমাদের এই মাশাআল্লাহ একজন কইতাছে বাংলাদেশের ট্রেন, এর মানে কয়টা ট্রেন যে কয়টায় আসে এটা মনে ট্রেনওয়ালাও জানে না। আল্লামা সাইদি রহমতুল্লাহি আলাই
উনার একটা ওয়াজ শুনছিলাম, বড় মজা পাইছিলাম। উনি বলছে যে বাংলাদেশের ট্রেন একটা পরের দিন একটাও ছাড়তে পারে, কওয়া যায় না কন্ট্রাক্টটা কয়টায় ছাড়ে। কয়েকদিন জাস্ট টাইম এসেছিল, এলাকা যারা ওই ট্রেনের যাত্রী তারা তো খুশি যে মাশাআল্লাহ মাশাআল্লাহ আজকে জাস্ট ট্রেন, একবারে জাস্ট টাইমে ট্রেন আসছে। তখন নাকি ট্রেনের ড্রাইভার কইটা গতকালকেরটা। সময়ের কসম আল্লাহ তাআলা করেছেন, আল্লাহর কাছে সময়ের গুরুত্ব আছে। আল্লাহ যদি সময়ের কসম করে সময়ের গুরুত্ব দেয়, আপনাদের কাছে জানতে চাই সময়ের গুরুত্ব আমাদের দেয়া দরকার আছে না নাই? সময়ের কাজ সময় করবেন। নামাজ যে 5 ওয়াক্ত আছে এটা কি নির্ধারিত সময় নাকি সময় নাই? ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। সময় মতো নামাজটা যদি না পড়েন, সময়টা চলে যায়, তাহলে নামাজটা কি আদা হয় না কাজা? সূর্য ওঠার পরে ফজরের নামাজ যদি কেউ পড়ে, এটা আদা না কাদা? আসরের নামাজ সূর্য ডুবার পরে পড়লে আদা হবে না কাজা হবে? আর নামাজ কাজা করার কোনো অনুমতি ইসলামে নাই। নামাজ কাজা হবে শুধুমাত্র 3টি কারণে। একটা হলো ঘুমিয়ে থাকলে, টেরি পান নাই, উঠবেন আর পড়বেন। যেহেতু আপনি ঘুমিয়েছিলেন, টের পান নাই, আল্লাহ আপনাকে মাফ করবেন আশা করা যায়। ভুলে গেছেন, মনেই নাই, হঠাৎ মনে হয়েছিল আরে আসরের নামাজ তো পড়ি নাই, এর মাঝে সূর্য অলরেডি ডুবে গেছে, তাহলে আসর পরে মাগরিব পড়ো, সূর্য ডুবলেও আসরটাই আগে পড়ো, সময় যে চলে গেছে, তুমি ভুলে গেছো। এই জন্য আল্লাহ তাআলা তোমাকে আশা করা যায় মাফ করবেন। আরেকটা হলো কিছু সময়ের জন্য বেহুশ ছিলেন, হুশ এসে দেখেন, যেমন জোহরের নামাজ ফরজ হয় আমাদের উপরে যখন সূর্য হেলে যায়। বাংলাদেশে বর্তমানে সূর্য হেলে কয়টা? 12টার আশেপাশে, 11:50 অথবা 12টায়, কম বেশি। জোহরের নামাজ সূর্য হেলার সাথে সাথে ফরজ। কিন্তু আমরা নরমালি জোহরের নামাজ কয়টায় পড়ি? 1:15, 1:30। কিন্তু আপনি 1:30 বাজার একটু আগে দিয়ে হঠাৎ করে বেহুশ হয়ে গেছে, নামাজটা কি আপনার উপর ফরজ হয়েছিল না? ভাইয়েরা কথা বলেন না প্লিজ। ফরজ হয়েছিল নি? ফরজ তো হয়েছিল 12টা বাজেই। এই যে 1টা পর্যন্ত আপনি পড়েন নাই, এটা আপনার অধীনে জিম্মায় রয়ে গেছে। আপনি 1টা বাজে হঠাৎ করে বেহুশ হয়ে গেছে, হুঁশ আসতে আসতে বেজে গেল 4:30 বা 5টা। জোহরের টাইম আসেনি? এখন আপনি হুঁশ আসার পরে জোহরটা পড়েন, এটা কাজা, এটা আদা না। কিন্তু আপনি যে বেহুশ ছিলেন, পড়তে পারেন নাই, আল্লাহ চাহে তো তিনি ক্ষমা করতে পারেন। তাহলে না ভুলে, না ঘুমিয়ে, বেহুশ না হইয়া শুধু শুধু যদি কেউ নামাজ কাজা করে, এই নামাজের দাম নাই। নামাজ পড়া যেমন ফরজ, ওয়াক্ত মতো পড়াও ফরজ। সময়ের দাম কত এবার বোঝেন। নামাজের আরকান আহকাম 13টা ফরজ আছে, তার মাঝে সময় মতো পড়া, ওয়াক্ত মতো পড়া, এটাও একটা। আল্লাহ তাআলা এবার বলছেন সব মানুষ ক্ষতির মাঝে আছে। এই ক্ষতি মানে হলো প্রতিদিন জীবন থেকে সময় চলে যাওয়া একটা ক্ষতি। আর কিছু ক্ষতি আছে। আবু বকর সিদ্দিক থেকে একটু জানবো। উনার একজন দোস্ত ছিল মক্কায়, একসাথে ব্যবসা করেছেন জাহেলিয়াতের যুগে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও বড় মাপের ব্যবসায়ী ছিলেন, কিন্তু ইসলাম গ্রহণ করার পর উনি আগের মতো ব্যবসায় এখন আর সময় দিতে পারেন না। নবীজির সাথে সাথে ফিরেন চলেন, তাই ব্যবসায় কিছুটা ধস নেমেছে। আগের মতো দোকান খোলে না, বাজারে যায় না, তাই ব্যবসার মালামাল বেচা কেনা কম। আবার বেলালের গলায় রশি লাগাইয়া টানছে জালেমেরা। হযরত বেলালকে মুক্ত করার জন্য আবু বকর সিদ্দিক ব্যবসায়ের পুঁজি থেকে কয়েক হাজার দিরহাম দিয়ে দিছে। এইভাবে ইসলামের জন্য এখানে দেয় ওখানে দেয়, আস্তে আস্তে করে আবু বকরের ব্যবসার পুঁজিও কমে গেছে। এই দৃশ্য দেখে ওই জাহেলিয়াতের যুগে যে বন্ধু ছিল ব্যবসায়ী, আবু বকর সিদ্দিকের বাড়িতে আসলেন। এসে বলছে, আবু বকর, মুহাম্মাদের উম্মত হওয়ার পর, উনার কাছে বায়াত নেয়ার পর, ইসলাম গ্রহণের পর তোমার ব্যবসায় লস হয়ে গেল, তুমি ক্ষতির মাঝে পড়ে গেছো। ক্ষতি থেকে বাঁচতে চাও, মুহাম্মাদের সঙ্গ ছেড়ে দাও। হিতাকাঙ্ক্ষী পরামর্শ দিল, তুমি ক্ষতির মাঝে পড়ে গেছো, ক্ষতি থেকে বাঁচতে চাইলে মুহাম্মাদের সঙ্গ ছাড়ো। আল্লাহ তাআলা
এই কাফের লোকের প্রতিবাদ করে সূরা আসর নাজিল করলেন। আসর নাজিল করে বললেন ওয়াল আসরি, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, সকল মানুষ ক্ষতিতে আছে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তবে চারটা গুণ যে অর্জন করবে, ঈমান, নেকামল, হকের উপদেশ, সবর, তাকে আমি আল্লাহ ক্ষতি থেকে বাঁচিয়ে দেই। আবু বকরের ভিতরে চারটা গুণ একসাথে আছে, এই জন্য আবু বকর ক্ষতিতে নাই। ও কাফের, তুই ক্ষতিতে আছস, আবু বকর ক্ষতি থেকে চিরকালের জন্য বেঁচে গেছে। এই চারটা গুণ যাদের মাঝে নাই তারাই ক্ষতিতে আছে। এই চারটা গুণ যারা অর্জন করবে তারা ক্ষতি থেকে বেঁচে গেছে। এক নাম্বার ঈমান। আমার সামনে যারা আছেন, আলহামদুলিল্লাহ, আমরা দাবি করছি আমরা সবাই ঈমানওয়ালা, ঠিক না? আমরা মুমিন। তাহলে তো আপনি ক্ষতি থেকে বেঁচে গেলেন, এটা একটা ভালো দিক। কিন্তু সমস্যা আছে। সমস্যা হচ্ছে ঈমান যে আপনার আছে তার প্রমাণটা কি? আপনি বলবেন যে হুজুর প্রমাণ হলো আমি আজকে সারাদিনে 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ তাসবিহ করছি, জোহর আসর মাগরিব এশা ফজর 5 ওয়াক্ত নামাজ পড়ছি মসজিদে, তাহলে আমার ঈমান নাই এটা আমি কই কেমনে? আর আপনিও কিভাবে বলবেন যে আমার ঈমান নাই? এইগুলো ঈমানের প্রমাণ। এরকম প্রমাণের কারণে আমরা সকলে নিজেকে মুমিন ভাবছি, কিন্তু কোরআন এবং হাদিস তো কিছু কিছু ব্যাপারে উল্টা কথা বলে। যেমন নবীজি বলছেন ইয়াতি আলান নাসি জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদি লাইসা ফীহি মুমিনুন, এমন একটা জামানা আসবে যে জামানার মানুষগুলো মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়বে কিন্তু একটাও মুমিন থাকবে না, সবগুলো বেঈমান। তাহলে মসজিদে আপনি আজকে 5 ওয়াক্ত নামাজ পড়ছেন এর জন্য ঈমানের দাবি করছেন, কিন্তু নবীজি তো বলতেছে এই নামাজীদের মাঝেও বেঈমান আছে না নাই? তাহলে একটা সমস্যা হয়ে গেল। এবার কোরআন থেকে শুনুন, আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছে ওয়া ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, অসংখ্য মানুষ আল্লাহর উপর ঈমান আনবে, আনার পরে লোকগুলো আবার মুশরিক হয়ে যাবে। قال رسول الله صلى الله عليه وسلم تكون بين الساعة فتن كقطع الليل المظلم يصبح فيها الرجل مؤمنا فيمسي كافرا ويمسي مؤمنا فيصبح كافرا। নবীজি বলছেন কিয়ামতের আগে এমন সময় আসবে, এমন যুগ আসবে, যখন রাত আসলে যেমন চারদিক থেকে অন্ধকার ধেয়ে আসে, দুনিয়ার চারদিক থেকে কিয়ামতের আগে ফিতনা দিয়ে আসবে। মানুষগুলো সকাল বেলায় মুমিন থাকবে, সন্ধ্যা বেলায় কাফের হয়ে যাবে। ইউসবিহুর রাজুলু ফীহি মুমিনান ফায়ুমসি কাফিরা ওয়া ইউমসি মুমিনান ফায়ুসবিহু কাফিরা। সন্ধ্যায় মুমিন, ঘুম থেকে যখন উঠবে তখন কাফের। সকালবেলা ছিল মুমিন, সন্ধ্যা বেলায় হয়ে যাবে কাফের। তারা ঈমান নাই, মসজিদে যাবে, নামাজও পড়বে। আচ্ছা, কালেমা পড়ছেন আজকে সারাদিন 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, তাই আপনি ভাবছেন আপনি মুমিন। আমি প্রশ্ন করতে চাই, যারা কাদিয়ানি, কাদিয়ানির নাম শুনেছেন? হ্যাঁ না বলেন না, বলেন শুনেছেন? কাদিয়ানি মুমিন না কাফের? কাদিয়ানি কি কালেমা পড়ে না? তাদের আজানের মাঝে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ কালেমাটা নাই? কাদিয়ানির মুয়াজ্জিন যখন আজান দেয় আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা কি বলে না? তাদের আজান আমাদের আজানের সাথে 100% মিলে। শিয়াদের আজান আমাদের সাথে মিলে না। শিয়ারা হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ কইয়া আবার তারা আলিয়ুন, বুঝলেন নি কথা? এখানে ঢুকাই দেয় হযরত আলীর নাম, তারা আলীর নাম ঢুকায়। কিন্তু কাদিয়ানীরা 100% আমাদের মতো আজান দেয়। তো আমাদের আজানের মাঝে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আছে, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে। তো কাদিয়ানীর মুয়াজ্জিন তো এই আজান দেয়। বলুন তো, কাদিয়ানীর মুয়াজ্জিন এই আজান দেওয়ার পরেও সে মুমিন না কাফের? কেমনে? এনা কালেমা পড়লো। আমার বন্ধুদের জন্য ঈমান বড় সম্পদ, এটা শিখতে হয়, এটা বুঝতে হয়,
এটার উপরে অটল অবিচল থেকে মরতে হয়। ইমান হারায়েন না। সকালবেলা মুমিন, সন্ধ্যাবেলায় কাফের। অধিকাংশ ইমানওয়ালা মুশরিক হয়ে যাবে। 5 ওয়াক্ত নামাজ পড়ে আবার পীরের পায়ে সেজদা মারে, এমন কিছু নামাজি বাংলাদেশে আছে না নাই? নামাজও পড়ে পীরের সেজদা করে, মাজারে সেজদা করে। ছেলে হয় না, মেয়ে হয় না। বাংলাদেশের ডাক্তার কবিরা সব শেষ। এখন ধৈর্য হারা, কয় না 10 বছর খাইছি ওষুধ, আর মনে হইব না। তবে দোস্ত আস্তে করে কয়ে দিছে, টেনশনের কারণ নাই, খাজা বাবার কাছে যাও। পাসপোর্টে ভিসা লাগাইয়া ইন্ডিয়া চলে গেছে। আজমির শরীফে গিয়া, খাজা বাবা কেউ ফিরে না খালি হাতে, খাজা বাবার দরবারে। নাউজুবিল্লাহ পড়েন। বাবা আমার একটা ছেলে দাও, বাবা আমার একটা মেয়ে দাও। খাজা বাবার কাছে ছেলে চাইছো, খাজা বাবার কাছে মেয়ে চাইছো, সাথে সাথে তুমি বসতে, ইমান শেষ। কিছুক্ষণ পর জোহরের আজান। যেই লোকটা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহির কাছে ছেলে সন্তান মেয়ে সন্তান চাইলো, আজানের পর পর আবার মসজিদে ঢুকলো। ঢুকে সে ব্যক্তি নামাজে দাঁড়ায়া বলে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ, আমি শুধু তোমার গোলামি করি, শুধু তোমার কাছে আমি প্রার্থনা করি, চাই। তখন আরশের মালিক বলে, শুধু আমার কাছে যদি চাইতি তাহলে কিছুক্ষণ আগে খাজার কাছে চাইলি কি? যে ঈমান ক্ষতি থেকে বাঁচার 1 নাম্বার উপাদান, 4টার মাঝে 1 নাম্বার ঈমান। নবীজি বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ সুম্মা মাতা আলাইহি দাখালাল জান্নাহ। এই ঈমান এত দামি জিনিস, যে ব্যক্তি কালেমা হবে তার শেষ কথা, কালেমা পড়তে পড়তে যে মৃত্যুবরণ করে, নবীজি বলেন মরতে দেরি, আল্লাহর জান্নাতে যেতে দেরি হবে না। কালেমা বড় দামি জিনিস। এটা যে কত দামি সেটা বলে বোঝানো যাবে না ভাই। একবার মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সাথে কথা বলতে গিয়ে আল্লাহকে বলতেছে, ইয়া রাব্বি আল্লিমনি শাইআন আযকুরুকা বিহি। হে আল্লাহ, আপনি তো আমার সাথে গল্প গুজব করেন, কথা বলেন, এজন্য মুসার নাম কালিমুল্লাহ। এত কথা সরাসরি আল্লাহ আর কোন নবীর সাথে, নিজেরাও কিছু কন্যাইও দিলে না সামনে আগে, এত সরাসরি মুসা ছাড়া আল্লাহ কারো সাথে এত কথা আর বলেন নাই, এজন্য নামই কালিমুল্লাহ। মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ আল্লিমনি শাইআন আযকুরুকা বিহি, আমাকে আপনি একটা জিকির শিখাইয়া দেন, যে জিকিরটা আমি আপনার স্মরণে করতে থাকব। যখন আপনার সাথে কথা বলি তুর পাহাড়ে এসে বড় ভালো লাগে, কিন্তু যখন বাড়িতে চলে যাই একা একা শূন্যতা তৈরি হয়। ওই জিকিরটা আমি জপতে থাকবো, আমার কাছে প্রশান্তি আসবে, মনে হবে তোমার সাথে কথাই বলছি। একটা জিকির আমারে আপনি শিখাইয়া দেন। এই কথা বলার সাথে সাথে আল্লাহ বলেন, কুল লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা, যখন শূন্যতা পাবে অন্তরে, তখন তুমি লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমাটা পড়তেই থাকবে। এটা ঈমানের কালেমা, এটা পড়ে মানুষ মুমিন হয়। এই জিকিরটা তুমি করবে। মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ এটা তো আমার সব মুরিদ করে, উম্মতে করে, এটা তো পাবলিকেরও, এটা শুধু আমার একা তো না। উরিদু শাইআন তাখুসসুনি বিহি, বরং আমি একটা স্পেশাল কালেমা চাই, যেটা আমি মুসার জন্য খাস, কাউকে বলবো না, এটা আমার জন্য আলাদা, আমি নবী। এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ এটা তো সবাই বলে, আমি স্পেশাল একটা চাই। আল্লাহ জবাব দিয়া, মুসা লাওয়ান্নাস সামাওয়াতিস সাবআ ওয়াল আরদিনাস সাবআ ফি কিফাতিন ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ফি কিফাতিন লামালাত বিহিন্না লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি এর চেয়ে দামি কালেমা চাও বুঝি আমার কাছে? শোনো, 7 আকাশ 7 জমিন যদি এক পাল্লায় রাখা হয়, লা ইলাহা ইল্লাল্লাহ আরেক পাল্লায় রাখা হয়, এই কালেমার ওজন হবে তার চেয়ে বেশি। ঈমান হলো জান্নাতে যাওয়ার একমাত্র মাধ্যম, কিন্তু ঈমানটা আজকে বাংলাদেশে বড় অভাব।
এই দেশে যেটা সবচেয়ে বেশি অভাব বর্তমানে, আমার পার্সোনাল গবেষণা, আমার একটু বুঝ, সেটা হলো এই দেশে নামাজির অভাব নাই আলহামদুলিল্লাহ। এখনো জুমার নামাজ 5 তলা 7 তলা মসজিদও জাগা হয়। বাইতুল মোকাররমে জুমার দিন উত্তর গেট দক্ষিণ গেট সব বইরা যায়, রাস্তায় মানুষ। ওয়াক্তিয়া কম হইলো জুমার দিন, কিন্তু নামাজি এখনো আছে, কিন্তু ইমানদার কমে গেছে। এখনো রোজাওয়ালা হাজার হাজার লোক আছে, কিন্তু ইমানদার কমে গেছে। এই যে আজকে আমার সামনে এখানে কয়েক হাজার লোক হবে, সবাই টুপিওয়ালা দাড়িওয়ালা নামাজওয়ালা, কিন্তু এখানে ইমানদার যে কয়জন আছে এটা বড় জটিল প্রশ্ন। প্রিয় ভাইয়েরা, আপনাদের এলাকায় কোনো নদী আছে? ছোট খাল বিল আছে না? কি নদী? ক্ষীর নদী। ক্ষীর নদীতে যখন বন্যা আসবে তখন দেখবেন যে সেখানে পানি আছে। আপনি সেখানে এক গ্লাস পানি নেন, এক গ্লাস পানি নিয়ে আপনি দেখবেন যে পানি তো সুন্দরী। পুকুর আছে না আপনাদের দেশে? বড় বড় পুকুর আছে। পুকুর থেকে গ্লাস পানি দেখবেন যে পানি সুন্দর, কিন্তু ওই পানি খেলে আপনার ডায়রিয়া হতে পারে, কারণ আপনার চোখে দেখছেন না, কিন্তু কিছু জীবাণু আছে ওই পুকুরের পানিতে, নদীর পানিতে, কুয়ার পানিতে। সেটা দেখতে মাইক্রোস্কোপ লাগে, অণুবীক্ষণ যন্ত্র লাগে। আপনি যখন মাইক্রোস্কোপ চোখে লাগায় দেখবেন, তখন দেখবেন গ্লাসে ওই পুকুরের পানির মাঝে লেজ নেড়ে নেড়ে হাঁটতেছে অনেকগুলো জীবাণু। ঠিক ইমান যদি কোরআন এবং হাদিসের মাইক্রোস্কোপ চোখে লাগায় দেখি হাজার হাজার নামাজের ইমান নাই, হাজার হাজার টুপিওয়ালার ইমান। নবীজি এক কথাই বলে গেছেন, ইয়াজতামিউনা ফিল মাসাজিদি লাইসা ফীহি মুমিন। তারা মসজিদে একসাথে হবে, একত্রিত হবে, নামাজ পড়বে, জিকির করবে, তালিম করবে, কিন্তু লাইসা ফীহি মুমিনুন ওয়াহিদ, তাদের মাঝে একজনও মুমিন থাকবে না। ইমাম সাহেবেরও ঈমান নাই, মুয়াজ্জিনেরও নাই, মুসল্লিরও নাই। এমন একটা জামানা আসবে, সে জামানা আসবে না, এসে গেছে। এই যে কাদিয়ানীদের মসজিদ, কাদিয়ানীদের মসজিদ, কাদিয়ানীদের মসজিদের ইমামও কাদিয়ানী, মুয়াজ্জিনও কাদিয়ানী, মুসল্লিও কাদিয়ানী, নামাজ পড়ে 5 ওয়াক্ত। ইমানদার আছে কয়জন? তো রাসূল না বলছে একটা মোমেন থাকবে না? তার প্রমাণ তো এখানে পাওয়াই গেল। এখন আপনারা মনে মনে ভাবছেন যে হুজুর আমরা তো আর কাদিয়ানী না। আমি বলবো দোস্ত, কাদিয়ানী এক জায়গায় ধরা খাইছে, আপনি আরেক জায়গায় খাইছেন। কাদিয়ানী কোথায় ধরা খেলো? তারা শেষ নবী এই মাসলায় ধরা গেছে। তারা নামাজ মানে, রোজা মানে, হজ মানে, জাকাত মানে, টুপি মানে, দাড়ি মানে, পাজামা মানে, পাঞ্জাবি মানে, সব মানে, কিন্তু বিশ্ব নবীকে শেষ নবী মানে না। এই যে কোরআন মাজিদ, এই কোরআনের বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত যা আছে সবটা মেনে নেয়ার নাম ঈমান। যদি কেউ বলে যে আমি সবটাই মানি তবে এক অক্ষর মানি না, সে মোমেন না কাফের? কাফের হওয়ার জন্য পুরা কোরআন অস্বীকার করা লাগে না, পুরাটা অস্বীকার করলে তো কাফের বটেই, এক অক্ষর অস্বীকার করলো কি কাফের। এখন এই কোরআনের মাঝে আছে খাতামান নাবিয়্যিন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ তাআলা বলেন আমার নবী মুহাম্মদ হলো শেষ নবী। নবীজি বলছেন আনা খাতামুল আম্বিয়া ওয়ালা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আবার বড় নবী নাই। কাদিয়ানীরা গোলাম আহমদ কাদিয়ানকে নবী মানে, অথচ এই বেটা জন্ম হলো আজ থেকে মাত্র 250 বছর আগে, আর রাসূল বলছে আমি শেষ নবী 1400 বছর আগে। আল্লাহ বলছে আমার নবী মুহাম্মদ শেষ নবী ওই 1400 1450 বছর আগে। তো গোলাম আহমদ কাদিয়ান নবী হয় কেন? এখন তারা আল্লাহর একটা বিধান মানে নাই, নবী মুহাম্মদ শেষ নবী এই মেসেজ মানে নাই। তা কাদিয়ানী মুমিন না কাফের? দয়া করে সবাই বলুন, তারা মুমিন না কাফের? ইবলিস শয়তান আল্লাহর কয়টা আইন মানে নাই? কয়টা মানে নাই? আদম রে সেজদা করো, সে বলছে না। ইবলিসের ঈমান আছে না গেছে? আচ্ছা, এটা অস্বীকার করার আগে সে কি কাফের ছিল? সে কিন্তু মুমিন ছিল। সে আল্লাহরে এত সেজদা দিছে, কোন ঐতিহাসিক কোন মুফাসসির লিখেছেন পৃথিবীর কোন জায়গা এক বিগত পাওয়া যাবে না যেখানে ইবলিসে সেজদা করেছে। সে মুআল্লিমুল মালায়েকা হয়ে গেছে। কোন ঐতিহাসিক মুফাসসির লিখেন সে ফেরেশতাদের ওস্তাদ ছিল।
কিন্তু যখন আল্লাহর একটা আইন অমান্য করছে সাথে সাথে ঈমান শেষ। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আপনারা একটু জবাব দিন তো এবার আমার কথা। ইবলিস আল্লাহর কয়টা আইন মানে নাই? মোমেন না কাফের? কাদিয়ানি কয়টা মানে না? মোমেন না কাফের? চোর ধরে হাত কাটো, এই আইনটা কোরআনে আছে না নাই? 54 বছরে কয়দিন মানছেন? জেনা করলে 100 বেত লাগাতে হবে, বিবাহিত হলে পাথর মারতে হবে, এই আইন ইসলামে আছে কিনা? কোরআনে 100 বেতের কথা আছে না নাই? 54 বছরের বাংলাদেশে জেনাকারীকে 100 বেত কয়দিন দিছেন? মদ খাইলে 80 বেত দিতে হবে, এই আইন ইসলামে আছে কিনা? হযরত ওমর কি তার ছেলেকে ছাড় দিয়েছেন? বাংলাদেশে মাদক আছে না নাই? কোন মদখোরকে 80 বেত দিছেন? কোরআনে আছে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া কারো আইন চলবে না। কোরআনে আছে আলা লাহুল খালকু ওয়াল আমরু, সাবধান সৃষ্টি যার, আইন চলবে শুধু তার। 54 বছরের বাংলাদেশ আল্লাহর আইনে কয়দিন চালাইছেন? শয়তান মানে নাই কয়টা? আমরা মানি না কয়টা? তো সে কাফের, আমাদের খবর কি? খুব জটিল অবস্থা। ক্ষতি থেকে বাঁচতে চান, 4টা বিষয় একমত হন। ঈমান 1 নাম্বার, তারপর নেকামল, পরের গুলা পরে বলছি। সংক্ষেপ ঈমান বলে তারপরে যাব সামনে। এই ঈমানকে লালন করতে হবে। এই জন্য যারাই আমরা মোমেন থাকতে চাই, কোরআনে যা আছে সব মানতে হবে। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর কিছু বান্দা আছি যারা আমরা যুগের পর যুগ বলেই যাচ্ছি আল্লাহ ছাড়া কারো আইন মানি না, মানা যাবে না। আল্লাহর আইন বাংলাদেশে চালু করার জন্য, কায়েম করার জন্য আমরা চেষ্টা করছি। আমরা ওয়াজ মাহফিলে আপনাদেরকে বলছি যে কোরআনের পক্ষে ভোট দেন, যাদের সাথে কোরআন আছে তাদের দলে যোগ দেন। ইসলামী কোন দল যদি ভালো না লাগে, প্রয়োজন নিজে একটা ইসলামী দল বানায়া কোরআন কায়েমের আন্দোলন শুরু করে দেন। কিন্তু আপনি আছেন ধর্মনিরপেক্ষ মতবাদের লোকদের সাথে, যেই লোকেরা ধর্মকে জবে করতে চায় আপনি তাদের কর্মী, আবার বলবেন আমি মোমেন। এই যে 54টা বছর বাংলাদেশে কোরআনের আইন চলে না, এটা নিয়ে আপনার অন্তরে কোনো ব্যথাও নাই। প্রিয় ভাইয়েরা, কারো বাড়িতে আগুন লাগছে, রাস্তা দাঁড়ায় দাঁড়ায় আপনি বুকে হাত দিয়ে দিয়ে তাকায় আছেন যে আগুনটা কেমনে জ্বলে, তাহলে এটা আমি নিশ্চিত হব যে বাড়িটা আপনার না। আপনার হইলে আপনি বুকে হাত দিয়ে খাড়াইয়া থাকতে পারতেন না। কোরআন আসলে আপনার কিতাব না। কোরআন প্রকৃত অর্থে আপনার কিতাব হতো, 54 বছর ইসলাম বাংলাদেশে নাই, কোরআনের আইন নাই, আপনি চুপ থাকতে পারতেন না। কিছু কিছু নেতারা বলে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না। এমন কথা বলার নেতা বাংলাদেশে আছে, আর আপনি তাদের কর্মী, তাদের ভোটার, তাদের পক্ষের লোক, আর বলছেন যে আমি নামাজ পড়ি, আমি মোমেন। ও দোস্ত, ঈমান বড় দামি জিনিস, শয়তান বড় জঘন্য শত্রু। এই জন্য শয়তান আপনার কলবের পাশে এসে বসে থাকে, কখন ঈমানটা চুরি করবে। এক একজনের কাছে শয়তান এক এক সুরত ধরে যায়, তাই কখন যে পেছে ফেলায় ঈমান কেড়ে নেয় বলা যায় না। এখন ঈমান যদি টিকায় রাখতে চান তাহলে 3টা কাজ থেকে নিজেকে বিরত রাখবেন। 1 নাম্বার কুফর, 2 নাম্বার শিরক, 3 নাম্বার নেফাকে ইতিকাদি। ঈমান নিয়ে মরতে চাইলে 3টা কাজ করবেন না, কুফর করবেন না। কুফর নিয়ে সংক্ষেপে বললাম যে কোরআনে যা আছে সবটা মানো, এর বাহিরে গেলে কুফর। 5 ওয়াক্ত নামাজের কথা কোরআনে আছে, এটা মানতে হবে। কেউ যদি বলে যে লাগবে না, এটা ঈমান থাকবে। রোজার কথা কোরআনে আছে, মানতে হবে। যদি কেউ বলে রোজা লাগে না, ঈমান থাকবে। তো আল্লাহর আইনে দেশ চালানোর কথা কোরআনে আছে না নাই? মানতে হবে। যদি বলেন যে লাগবে না, ঈমান কুফর। আর তোর শিরিক, শিরিক তো অভাব নাই। কুফর নিয়ে আমার লেখা বই আছে, যদিও বইগুলো আজকে আনতে পারিনি, রাস্তা ভালো না। আপনাদের আমার গাড়িতে আছে, যাওয়ার সময় পারলে ড্রাইভার সাহেবের থেকে নেবেন। বাংলাদেশে চলমান 56টা কুফর লিখেছি আমি একটি বই। শিরিক বাংলাদেশে অভাব নাই, শিরিক নিয়ে আমি একটি বই লিখেছি। বাংলাদেশে চলমান 29টা শিরিক লিখেছি। প্রিয় ভাইয়েরা, শিরিকগুলো চিনবেন।
নেতা মানুষ মাইক হাতে নিয়েছে, পাবলিককে একটু থাম দিবে যেন আর সামনের নির্বাচনে ভোট খায়। নির্বাচনের আগে তো সালাম নিজেও দিল নেয় না, আর নির্বাচনের সময় তো হ্যান্ডশেক করে হাত ক্ষয় করে লাগে। খুব দাম আপনাদের। মাইক হাতে নিয়ে বলবে জনগণ সকল ক্ষমতার উৎস, সাথে সাথে মুশরিক, সাথে সাথে ইমান। এই স্লোগানটা বাংলাদেশের সংবিধানে আছে, সংবিধানে ঢুকাইয়া দিছে শিরিক। কি সংবিধান কান্দে লইয়া চলতেছে? কোরআনের বক্তব্য আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সকল ক্ষমতার উৎসকে, সকল ক্ষমতার মালিককে। আরে দোস্ত, হিন্দুদের কয়দিন আগে দুর্গা পূজা গেল, হিন্দুদের দুর্গা পূজা কত মুসলমান ইমান হারাইলো। আগে তো মুসলমানের সন্তানরা স্লোগানে দিত, টেলিভিশনের খবর 12টা পার হয়ে গেছে, আসতে সময় লেগেছে আমার 6 ঘন্টা, তো যাইতে লাগবে আবার 5-6 ঘন্টা। তো কালকে না জুমা আছে, কালকে না আবার মাহফিল আছে ওই লক্ষ্মীপুর, নোয়াখালী, এই জন্য সময় আর দেব না।